হাই অল এসএসসি অ্যাসপিরেন্টস। আজ আমি আপনাদের বলবো এসএসসি সিএইচএসএল এর কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, ফার্স্টে গুগলে আপনি ssc.online.nic.in সাইটটা ওপেন করবেন। সাইটটা ওপেন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল মানে সিএইচএসএল, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন, সাইট খুলে যাবে। এবার এখানে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ফুল ডিটেলস দিতে হবে। ফার্স্টে আপনার নাম লিখবেন। ঠিক আছে, আস্তে আস্তে ভাবে করবেন। আপনার নাম লিখবেন। নাম লেখার পর অপশান রয়েছে ভেরিফাই নেম। ভেরিফাই নেমেও আপনারই নাম লিখবেন। ঠিক আছে, নাম লেখার পর আপনার অপশান আছে ফাদার্স নেম। ফাদার্স নেমে আপনি ফাদার্স নেম লিখবেন। ফাদার্স নাম লেখার পর ভেরিফাই ফাদার্স নেম, এখানেও সেম আপনার বাবার নাম লিখবেন। আবার ফাদার্স নাম লেখার পর আপনার অপশান আসবে মাদার্স নেম। আপনার মায়ের নাম লিখবেন। ঠিক আছে, তারপর আবার ভেরিফাই মাদার্স নেম মানে আপনার মায়ের নাম আবার লিখবেন, ওটা ভেরিফাই করছে। ঠিক আছে, যে স্পেলিং কোনো ভুল হলে এখানে ডিটেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে করবেন এবং স্পেলিংটা যেন ঠিকভাবে লিখবেন। এরপর দিয়েছে সেকেন্ডারি বোর্ড এক্সাম রোল নাম্বার। আপনি ক্লাস 10-এর রোল নাম্বার যেটা ছিল সেটা এখানে লিখতে হবে। আপনার অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডে ওটা পেয়ে যাবেন, সেটা লিখবেন। রোল নাম্বার একসাথে লিখবেন, রোল এবং নাম্বার আলাদা করে যেটা থাকে সেটা একসাথে লিখবেন। সেম তারপরে ভেরিফাই করতে বলবে সেকেন্ডারি বোর্ড, সেম ওটাই লিখবেন। আবার এটা লেখার পর অপশান আছে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ দেবেন, ঠিকভাবে দেবেন, ভুল যেন না হয়। এরপর ভেরিফাই ডেট অফ বার্থ মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা ভেরিফাই করার জন্য আরেকবার সেম ডেট অফ বার্থ দেবেন। ঠিক আছে, এরপর জেন্ডার মেল অর ফিমেল, আপনি মেল হলে মেলে ক্লিক করবেন, ফিমেল হলে ফিমেলে ক্লিক করবেন, ভেরিফাই করবেন। তারপরে আপনাকে একটা কোড দেবে, সেই যে পাশে যে কোডটা লেখা আছে ওটা দেখে দেখে লিখবেন, যেমন লেখা আছে সেম দেখে লিখবেন। তারপর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর এখানে ওকে আসতে বলবে, ওকে করে দেবেন। ঠিক আছে, নেক্সট পেজ খুলে গেছে। এখানে আপনাকে আপনার ডিটেলস দেওয়া আছে। এবার এখানে আপনাকে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, যদি জেনারেল হয় জেনারেলে ক্লিক করবেন, এসসি হলে এসসিতে ক্লিক করবেন, এসটি হলে এসটিতে করবেন এবং ওবিসি হলে ওবিসিতে ক্লিক করবেন। ঠিক আছে, আমি জেনারেল, তো আমি জেনারেলে ক্লিক করলাম। এরপর কি দেওয়া আছে, হোয়েদার ইউ বিলং ফর মাইনরিটি, যদি হয় তাহলে ইয়েস এবং যদি না হয় তাহলে নো। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সবার। তারপরে পার্সন উইথ ডিসেবিলিটি, আপনার যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো, সবাই নোই করবেন। ঠিক আছে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন। ঠিক আছে, আপনার যেটা অ্যাড্রেস সেটাই আপনি দেবেন। এখানে আমি আমার অ্যাড্রেসটা লিখছি। আমার একটু কিবোর্ডে প্রবলেম, তাই ভার্চুয়াল কিবোর্ড ইউজ করছি আমি। আপনার এখানে আপনার গ্রাম বা শহরের নাম, পোস্ট অফিস, থানা এবং ডিস্ট্রিক্ট। তারপর এখানে স্টেট, আপনার ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। আদার স্টেট হলে আদার স্টেটে ক্লিক করবেন। আপনার বাড়ির পিনকোড দেবেন। তারপর এসটিডি কোড, এটা দিলেও হবে না দিলেও হবে, ল্যান্ডলাইন থাকলে দেবেন, নাহলে দেওয়া দেওয়া নেই। মোবাইল নাম্বার মাস্ট, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। ঠিক আছে, মাস্ট মোবাইল নাম্বার এটা দিতেই হবে এবং পাশে কনফার্ম মোবাইল নাম্বার মানে সেম মোবাইল নাম্বার কনফার্ম হওয়ার জন্য আরেকবার দেবেন। ঠিক আছে, এরপর আছে ইমেল আইডি।
আপনার ইমেল আইডি যেটা আছে সেটা আপনি ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং পাশে আছে কনফার্ম ইমেল আইডি, মানে সেম ইমেল আইডি ওখানেও একবার টাইপ করবেন এবং ইমেল আইডি টাইপ করার সময় আপনি স্পেলিংটা একটু দেখবেন যেন ভুল না টাইপ হয়, ঠিক আছে? তাহলে পরে প্রবলেম হয়ে যাবে আপনার আইডি পেতে। একদম ঠিকভাবে আস্তে আস্তে দেবেন। এখানে আমি আমার আইডিটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে লিখতে হবে, ঠিক আছে? আইডি দেওয়ার পর এখানে আমার দিচ্ছে আবার সেম এন্টার টেক্সটটা দেখে দেখে লিখবেন, আপনার যেটা আসবে সেই টেক্সটটাই লিখবেন, আমারটা লিখে দেন না, আপনার যেটা আসবে ওখানে সেটাই লিখবেন, ঠিক আছে? এরপর আপনি লেখার পর সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? সাবমিট ক্লিক পর ওকে। আপনার এবার ফটো এবং সিগনেচার আপডেট করতে হবে। ফটো সাইজ যেন 2 থেকে 20 কেবির মধ্যে হয় এবং সিগনেচারেরও সেম 2 থেকে 20 কেবির মধ্যে হয়, নাহলে কিন্তু ফটো নেবে না, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি ফটো নেবে কি নেবে না, ঠিক আছে? এটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনিও দেখে নেবেন, এটা লিখে রেখে দেবেন, ঠিক আছে? যখন পরে খুলবেন তখন এইটা দিয়েই খুলবে, ঠিক আছে? আপলোড ইমেজ, এখানে আপনার ফটো সাইজ যেন 2 থেকে 20 কেবির মধ্যে হয়, যদি তার বেশি হয়, যেমন এটা আমার 28 কেবি, এটা নেবে না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা 28 কেবি, এটা যদি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে এটা নেবে না, দেখে নেন সাবমিট ফটো, এখানে লিখে দেবে যে ফটো শুড বি 4 কেবি টু 20 কেবি, 4 কেবি থেকে 20 কেবির মধ্যে হয়। এবারে আপনি একটা 4 থেকে 20 কেবির মধ্যে যে কোনো একটা ফটো, যেমন এটা আমার 6 কেবি ফটো, সেটা আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন, ওকে করবেন, আপনার ফটো আপডেট হয়ে যাবে। এবং সেম সাইনের ক্ষেত্রেও তাই, 2 থেকে 20 কেবি, ঠিক আছে? সাবমিট করবেন, ওকে করবেন, আপনার ফটো আপলোড হয়ে গেছে, সিগনেচারও আপলোড হয়ে গেছে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে? এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা তখন লিখে রাখতে বলেছিলাম, ওটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, ওটা আপনার ইমেল আইডিতেও চলে গেছে, যদি না লিখে রাখেন ইমেল আইডিতেও পেয়ে যাবেন, ইমেল আইডি খুলবেন, ওখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড নেবেন, ঠিক আছে? আমি এটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এই ডান দিকের এখানে অ্যাপ্লাই পার্টে পাসওয়ার্ড দেবেন, আপনার ইমেল আইডিতে পেয়ে যাবেন। এবার এখানে এন্টার টেক্সট, যাতে বাসে যে টেক্সট আছে সেটা দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন, আপনার পেজ খুলে গেল, ঠিক আছে? এখানে আমি এবার আপনার ফার্স্টে হচ্ছে এক্সাম সেন্টার, আপনি কোথায় কোথায় 3টে এক্সাম সেন্টার আপনাকে চুজ করতে হবে, আমি যেহেতু কলকাতায় থাকি আমি কলকাতা চুজ করছি, ঠিক আছে? আমার সেকেন্ড অপশান হচ্ছে আমি বারাসাত চুজ করছি এবং থার্ড অপশান চিনসুরা আমি সিলেক্ট করছি। এবার ফার্স্ট চয়েস যেখানে করেন ওখানেই সাধারণত আপনার সিট পড়ে, ঠিক আছে? কোনো ভয়ের কিছু নেই। এরপর আপনার নেম অ্যাড্রেস এগুলো সব দেওয়া আছে। এরপর আপনি চলে আসবেন 10 নম্বরে, ইফ এক্স সাবমিশন, আপনি যদি এক্স সাবমিশন তবে ইয়েস করবেন, আদারওয়াইজ নো, আমি নই সেজন্য নো করলাম, ঠিক আছে? এরপর আপনি চলে আসবেন সোজা 12 নম্বর, ঠিক আছে? এখানে এজ রিল্যাক্সেশন ইয়েস অর নো, ঠিক আছে? আমরা যদি এজ রিল্যাক্সেশন যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আপনি যদি 27 বছরের বেশি হয় এবং যদি আপনি এসেছেন তবে ইয়েস করবেন, আদারওয়াইজ নো, ঠিক আছে? এরপর আপনি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, আমি ইংলিশে এক্সাম দেবো তাই ইংলিশে দিলাম, ঠিক আছে? এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে, ঠিক আছে? হাইয়েস্ট কোয়ালিফিকেশান আমি দিচ্ছি বিটেক, আমি যেহেতু বিটেক পাস তাই আমি বিটেক দিলাম এবং এখানে আমি দিয়েছে আপনি কি আপনার ইনফরমেশান ডিটেলস দিতে চান, আমি দিতে চাই তাই আমি ইয়েস লিখলাম, ঠিক আছে? এটা খালি শুধু ইয়েস করতে হবে, এক্সট্রা কিছু করতে হবে না। এরপর আসবে 9 নম্বর, আপনার অ্যাড্রেস, যেটা বাড়ির অ্যাড্রেস সেটা এখানে দেবেন,
এখানে আমি আমার অ্যাড্রেসটা লিখছি। ঠিক আছে, অ্যাড্রেসের পর লেখার পর আপনার অপশন আছে ভিলেজ অফ সিটি। আপনার গ্রামে বাড়ি হলে গ্রামের নাম লিখবেন, শহরে বাড়ি হলে শহরের নাম লিখবেন। সরি, আমার অ্যাড্রেসটা একটু বড় তাই লিখতে একটু টাইম লাগছে। আপনার অ্যাড্রেসটা একদম ফুল ডিটেলস লিখবেন, গ্রাম অথবা শহরের নাম, পোস্ট অফিস, থানা এবং বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল না লিখলে হবে, বীরভূমটা লিখলেই হবে। ঠিক আছে, এবার এখানে আপনার ভিলেজ অফ সিটি, গ্রামের নাম অথবা শহরের নাম লিখবেন। ঠিক আছে, এরপর ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্টের বাড়ি সেই ডিস্ট্রিক্ট লিখবেন। আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি, আমি বীরভূম লিখলাম। এরপর স্টেট, আপনি ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার কোনো স্টেট হলে সেই স্টেট লিখবেন। ঠিক আছে, পিনকোড দেবেন সেম আগে যেমন লিখেছেন। এরপর আপনার 20 নম্বরে দেখবেন আপনার সেম অ্যাড্রেস লেখাই আছে, ইমেল আইডি সবই দেওয়া আছে, ফটো সিগনেচার আপনার আপলোড করা আছে। ডান দিকে আই এগ্রি 20 রাইট আর এগ্রিতে ক্লিক করবেন। এরপর এখানে টেক্সট লিখবেন, টেক্সট লেখার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলেই আপনার নেক্সট পেজ খুলে যাবে। ফাইনাল সাবমিট ওকে করবেন। এখানে সরি, আমার এখানে এটা এই রিলেশন এখানে দেওয়া হয়নি, তাই এটা নো করে দিচ্ছি আমি, যেহেতু কোনো রিলেশনের দরকার নেই। আপনার আগে থেকে এটা করে রাখিয়ে দেবেন। ঠিক আছে, এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন, ফাইনাল সাবমিট, এবার ওকে করবেন। এবার এখানে আপনার চলে এলো পেমেন্ট অপশন। কীভাবে পেমেন্ট করবেন, আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন, অফলাইনেও পেমেন্ট করতে পারেন। অনলাইনে ক্লিক করে দেবেন। আপনার যে কোনো কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, রুপে কার্ড, যে কোনো কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন। সরি, রুপে কার্ডে আপনি ইউজ করতে পারবেন না, মাস্টার কার্ড আর ভিসা কার্ড। ঠিক আছে, এই দুটো কার্ডে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হয়। এখানে এন্টার টেক্সট করবেন, আর এবং আমি পেমেন্টটা পরেও করতে পারেন। ঠিক আছে, কিন্তু ডেট শেষ হয়ে যাওয়ার আগে করে দিন। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গেও করতে পারেন। সাবমিট করবেন। সাবমিট করার পর এই যে এখানে আপনার পেমেন্ট, আপনি এসবিআই ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, এখানে কনফার্ম করবেন। কনফার্ম অপশানে 100 রুপিস জেনারেলদের এবং এসসি/এসটিদের কোনো টাকা লাগবে না, তাদের এই অপশানটা আসবেই না, তাদের অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, অনলি জেনারেলদের জন্য। আবার কনফার্ম করবেন। কনফার্ম ক্লিক করার পর নেক্সট পেজে এখানে আপনার ফার্স্টে কার্ড টাইপ দেবেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, স্টেট ব্যাঙ্ক, মেস্ট্রো কার্ড। ঠিক আছে, দেওয়ার পর কার্ড টাইপ দিলেন, এরপর কার্ড নাম্বার দেবেন, তারপর এক্সপায়ারি ডেট দেবেন। যেমনভাবে পেমেন্ট করতে হয় আপনারা সবাই জানেন, তাও বলে দিচ্ছি। সিভিভি নাম্বার দেবেন, এরপর কার্ডে আপনার যেটা নাম আছে সেটা দেবেন। এইখানে তারপরে ওয়ার্ড ভেরিফিকেশান, এইখানে যে ওয়ার্ডটা লেখা রয়েছে SA4YB এটা লিখবেন। তারপর পে অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা দেবেন আপনার কার্ড থেকে। ঠিক আছে, এবং পেমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আপনার বন্ধুদেরও বলবেন যে ভিডিওটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ।